বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার সনদ বাতিল হয়ে গেল, যার অর্থ শেখ মুজিব আর মুক্তিযোদ্ধা নন। কেবল শেখ মুজিবই নন, 400-র বেশি নেতার স্বীকৃতি কেড়ে নেওয়া হলো। শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালের নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের সাথে এমন হলো। তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হলো। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশে এইসব নেতাদের পরিচয় তুলে ধরা হয়েছে, তাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। গেল মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারি নয়, আরও 4 শ্রেণীর স্বীকৃতি পাওয়া বীর মুক্তিযোদ্ধার পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণ করা হয়েছে। এই 4 শ্রেণীর মুক্তিযোদ্ধা হলেন, প্রথমত, যেসব বাংলাদেশি পেশাজীবী বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রেখেছেন এবং বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত, যারা মুক্তিযুদ্ধকালীন গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা কর্মচারী বা দূত সহ অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব শিল্পী ও কলাকুশলী এবং দেশ ও দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক। চতুর্থত, স্বাধীন বাংলা ফুটবল দল। বাতিল হওয়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 অনুযায়ী বঙ্গবন্ধু সহ প্রবাসী সরকারের MNA বা MPA এবং এই 4 শ্রেণীর সবাই বীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। নতুন অধ্যাদেশ অনুযায়ী এখন তারা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে পরিচিত হবেন। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে তীব্র সমালোচনা দেখা দেয়। এই পর্যায়ে গেল 15 মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রণালয়ের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়। এরপর আইন মন্ত্রণালয়ের সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অধ্যাদেশ জারি করা হলো। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।